ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, তাদের দশা হয়েছে সেরকম। জামাতের বাংলাদেশের কাছে নতুন করে কি দেখাবে বা কি আছে তাদের কাছে? তা আমরা আসলে কি মানে বাংলাদেশের রাজনীতিতে দেখলাম একটি দল অতীতেও নিষিদ্ধ হয়েছিল, ভারতেও নিষিদ্ধ হয়েছিল, পাকিস্তানেও নিষিদ্ধ হয়েছিল এবং ৭১-এ তাদের অবস্থান ছিল অত্যন্ত বিতর্কিত। সেই বিতর্কিত অবস্থান থেকে তারা রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদের দ্বিচারিতা বাংলাদেশের মানুষের কাছে যত দিন যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে। তারা দেখলাম যে একদিকে বলতেছে বিচার না হওয়া পর্যন্ত, সংস্কার না হওয়া পর্যন্ত তারা কোনো নির্বাচন চায় না, অপরদিকে তারা ২৯৩টা আসনে তারা ক্যান্ডিডেট ঠিক করে ফেলছে। তো আমাদের কাছে অনেকটা মনে হয় যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, তাদের দশা হয়েছে সেরকম। তো তাদের এই দ্বিচারিতা তারা অতীতেও করেছে। তারা সবসময় দেখা যায় তারা যেটা বলে যে মুখে মধু অন্তরে বিষ, এরকম ক্যারেক্টারের মিল পাওয়া যায় এই ইসলামিক এই সংগঠনটির মাধ্যমে, ইসলামিক মতাদর্শের সংগঠনটির মাঝে এই দিক পাওয়া যায়। তো আমরা আশা করব তারা যাদের মনের কথাটা সত্যিকার অর্থে বলবেন। বাংলাদেশের মানুষ আর এরকম রাজনীতি আর দেখতে চায় না। তো সেই জায়গা থেকে তো আপনাদেরকে আমরা জানাতে চাই আপনাদের মাধ্যমে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা দিয়েছেন, এর বাইরে আর কোনো সংস্কার কিন্তু নাই। এর বাইরে আর একটি নতুন সংস্কার প্রস্তাব দিতে পারে নাই। আজকে দ্বিকক্ষ বিশিষ্ট আপনার আইনসভার কথা বলতে সেটি অলরেডি ৩১ দফার মধ্যে আছে। ফ্যাসিস্ট হাসিনা রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা তখনই দিয়ে দিয়েছিলেন, কারণ ফ্যাসিস্ট হাসিনা ছিল। তো সেখানে জামাতের বাংলাদেশের কাছে নতুন করে কি দেখাবে বা কি আছে তাদের কাছে? তারা যে এজেন্ডাগুলো দেয় সেগুলোর মধ্যে কোনো নতুনত্ব নাই, এগুলো সব ৩১ দফার মধ্যেই আছে।